আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি জাতীয় বৃক্ষমেলা 2024। আমরা এখন ভিতরে ঢুকতেছি। আপনারা দেখেন গাছ যে কত অমূল্য সম্পদ, বিভিন্ন গাছের ভ্যারাইটিস এবং বাংলাদেশে কি কি উপযোগী গাছ বৃক্ষরোপণ করা যায়, ফুল এবং ফলের বিভিন্ন সমাহার এখানে আজকের এই বৃক্ষমেলায় আমরা ঘুরে ঘুরে দেখাবো। আমাদের সাথে চলুন, শুরু করা যাক। এখানে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, বেশিরভাগ আম গাছ। এখানে দেখা যাচ্ছে বেশিরভাগ আম জাতীয় ফলের গাছ। বাংলাদেশের আবহাওয়া এবং মাটি কিন্তু আম চাষের উপযোগী। তবে এখানে একটা কথা বলে নেওয়া ভালো, যে একটা গাছ টবে একরকম হবে, মাটিতে কিন্তু হচ্ছে আরেক রকম হবে। এই কারণে কিন্তু আমাদের বাংলাদেশে টবের যে জাতগুলো আছে এগুলো কিন্তু প্রথম 1-2 বছর খুব ভালো উৎপাদনে আসে বা আমরা হারভেস্ট করতে পারি, দ্বিতীয়তে কিন্তু এই কখনো আর এটা আসে না। এই সব আমগুলো কিন্তু আমার মনে হয় আমরা কথা বলবো যে এই আমগুলো কি টবের আম কিনা, বা এখানে খোলা জায়গায় বৃক্ষরোপণ করার মতো আম না কিনা, বাগান করার মতো আম। তবে 100% শিওর যে যদি আপনারা বাগান করেন তাহলে এটার রেজাল্ট সবচেয়ে ভালো, টবের চাইতে ভালো। আমরা এই যে আমগুলো দেখলাম, বরিশাল নার্সারির ম্যানেজার, আমি তার সাথে কথা বলবো। আচ্ছা ভাই, টবের চাইতে কি আমটা যদি বাগানে করা যায়, মাটিতে করা যায়, সেটা উত্তম না যে টবে দেখা যাচ্ছে সেটা বাগানে মাটিতে করলে তো সবচেয়ে ভালো? আচ্ছা, আমরা জানি যে টবে যেসব আমগুলো আছে এগুলো কিন্তু 2-1 বছর পরে আর ওই রকম ফলন দেয় না, আপনারা যে অবস্থায় আনছেন। না, ফলন দেয়, যত্ন নিতে হবে। হয়তো যারা ভালো যত্ন নেয় আমাদের বাগানে এসে, নার্সারি এসে, বরঞ্চ অনেক ছাদ বাগানে গিয়ে দেখবেন অনেক আরো বেশি ফল ধরা, আরো ফল ধরা। আরো বেশি ফল ধরা। আচ্ছা, মাটি হলে সবচেয়ে ভালো আমার মনে হয়। মাটিতে ছাদের মতো অত যত্ন নেওয়া। আচ্ছা, এই আমগুলো তো বেশিরভাগ দেখা যাচ্ছে বিদেশি প্রজাতির আমগুলো, এটা কি আমাদের দেশে সম্ভব, আমাদের আবহাওয়া বা ওয়েদারে সম্ভব? দেশি আমও রাখি আমরা, শুধু বিদেশি না। আচ্ছা আমার আচ্ছা, কাছে একটা একটা করে যদি আম নেন প্রায় 100-র উপরে। 100-র উপরে? আচ্ছা আচ্ছা, 100-র উপরে ভ্যারাইটি, এবং আমরা দেশি ভ্যারাইটিগুলোর উপরে প্রাধান্য দিই। আচ্ছা, থ্যাংক ইউ। হাত দেওয়ার দরকার নেই। বরিশাল নার্সারি একটা আপেল আনছে, আপেল গাছ। তবে আমার মনে হয় না এটা বাংলাদেশের প্রোডাক্ট। এই আপেলটা আমার মনে হয় এটা বাহিরের থেকেই চারা নিয়ে আসছে তারা, নিয়ে আসছে। এখানে আরো 2টা আপেল দেখা যাচ্ছে, সাদা ও সাপোর্ট। এটা আসলে আপেল না, এটা হলো সাপোর্ট, আমরা ভুল বলে। বেশিরভাগই আম গাছ। হ্যাঁ, কাঁঠাল, টবের কাঁঠাল আছে। এই কাঁঠালটা সাধারণত নামিবিয়া, থাইল্যান্ড, তারপরে আপনার বিশেষ করে থাইল্যান্ড, মালয়েশিয়া, আপনার এইসব অঞ্চলে আর কি বেশি, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, এইসব এলাকার কাঁঠাল এখানে। আমাদের দেশে আম কিন্তু খুব একটা ভালো মনে হয় না। এই বনসাইটা সম্ভবত বাহির থেকে আনা, এটা আমাদের দেশের বনসাই না মনে হচ্ছে। তারপরেও খুব ভালো লাগছে। যেগুলো সব দেখেন বনসাই প্রজাতির। এটাও বনসাই গাছ। সৌন্দর্যের জন্য বনসাই। এগুলোও দেখেন বনসাই করছে, গাছগুলো বনসাই। এগুলোর রেট, এই যে দেখেন, এগুলোও কিন্তু বনসাই করছে। এগুলো কিন্তু গাছ, এগুলো কিন্তু গাছের ডালা দিয়ে এটা করা হয়েছে।
এই যে একটা বনসাই, এখানে সব বনসাই প্রজাতির গাছ সবচেয়ে বেশি। লটকন গাছ দেখেন, আর এটা হলো তিন ফল, বিদেশি ফল, তিন ফল, কিন্তু আমাদের মাটিতে আপনারা যাই বলেন তিন কিন্তু খুব একটা ভালো, তিন মানে ডুমোর, খুব একটা সেরকম আসে না। তারপরেও আলহামদুলিল্লাহ হয়েছে। এই নার্সারির নাম হচ্ছে বিসমিল্লা নার্সারি, ময়মনসিংহের বিসমিল্লা নার্সারি। তারা এবার নিয়ে আসছে লটকন গাছ। দেখেন অল্প বয়সে লটকন ধরছে, তবে এটা আমার মতে বুড়া গাছ, কিন্তু ওই যে টবে গাড়াতে এটা আর বাড়তে পারে নাই। এটা মাটিতে দিলে ইনশাল্লাহ এটা খুব ভালো হবে। আর বিভিন্ন প্রজাতির আম নিয়ে আসছে তারা, বেশিরভাগ থাইল্যান্ড মালয়েশিয়ার জাতের আম। এই আমগুলো কিন্তু কিছু আমাদের দেশি আম আছে। আর কাজু বাদাম গাছ দেখা যাচ্ছে এখানে একটা কাজু বাদাম গাছ। আপনারা পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে থানচি, রুমা, লামা এইসব অঞ্চলে কিন্তু কাজু বাদাম প্রচুরভাবে চাষ হচ্ছে। এটা হচ্ছে কাজু বাদাম। এটার আবার প্রসেসিং করে অনেকভাবে। থাইল্যান্ড, ইন্ডিয়া, মিয়ানমার, অন্যান্য অঞ্চলে এই যে কাজু বাদামের এই ফলটা দেখছেন, এটা দিয়ে মদ তৈরি করে, তারা লোকাল মদ তৈরি করে, এটা আপনারা দেখতে পারবেন। আর এই বাদামটা প্রসেসিং করতে কিন্তু এক ধরনের কষ্ট রয়েছে, এটাও কিন্তু কষ্টসাধ্য। আসলে এই বিসমিল্লা নার্সারিতে সবচেয়ে যেই জিনিসটা হচ্ছে, এখানে কিছুটা এই আমটা আমি মনে করি যে অনেক প্রচুর ফলন, একটা ডালে আপনি 20টা 50টা করে আম পাবেন, এবং সুমিষ্ট লোকাল প্রজাতির আম। এখানে প্রচুর আম ধরে আছে। আমের প্রতিটা নার্সারি কিন্তু বেশিরভাগ কম বেশি আম নিয়ে আসছে। আমগুলা প্রায় কিছু কিছু আম আছে 10 ইঞ্চি পর্যন্ত লম্বা পর্যন্ত এখানে আম আছে। 10 ইঞ্চি 12 ইঞ্চি পর্যন্ত আম দেখা গেছে, 10 ইঞ্চি 8 ইঞ্চি পর্যন্ত আম। এই আমগুলো এখানে আমরা অনেক ধরনের প্রায় 75টা নার্সারি আছে, দেশি বিদেশি ফল ফুল মিলে। আর এখন বর্ষাকাল, এখন গাছ লাগার কিন্তু উপযুক্ত একটা সময়। আপনারা বৃক্ষ মেলা এসে যারা বৃক্ষপ্রেমিক তারা কিন্তু আপনারা এইখানে আসতে পারেন। তবে তুলনামূলক গাছের দাম অনেক বেশি। আমার মনে হচ্ছে এই গাছগুলো তারা শুধুমাত্র প্রদর্শনীর জন্যই আনছে। বিক্রি যেভাবে বলা হচ্ছে প্রচুর, আসলে দাম অনেক বেশি। এই আমগুলো কিন্তু এখানে প্রতিটা নার্সারি কিন্তু কম বেশি বিভিন্ন জাতের আম নিয়ে আসছে। বেশিরভাগ কিন্তু বিদেশি প্রজাতির আম, যেগুলো আমরা থাইল্যান্ড, মালয়েশিয়া, ব্যানানা, এই যে ব্যানানা জাতের আম, ভিয়েতনামি আম, কেউ বলতেছে থাইল্যান্ডি আম। তবে আম কিন্তু আমাদের দেশে আপনি যদি টবে এরকম লাগান খুব একটা ভালো ফলন পাবেন না, কারণ গাছ যদি আপনি মাটিতে বাগান হিসাবে করেন ভালো হতে পারে। এই যে দেখেন এখানে কিন্তু অনেক ব্যানানা জাতের আম আছে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় এর ফলন সবচেয়ে বেশি ভালো। ইদানিং আমাদের দেশেও কিন্তু অনেক নার্সারি এইসব প্রজাতির বিদেশি প্রজাতির আমের চারা নিয়ে আসছে। যদিও এখানকার টবে কী ধরনের ফলন হচ্ছে আমরা জানি না, তবে ভালোই দেখা যাচ্ছে। তবে আপনারা যদি মাটিতে গাড়তে পারেন সবচেয়ে হলো ভালো। আর একদিন বাদেই কিন্তু কোরবানির ঈদ 2024 সালের, যার ফলে বৃক্ষ মেলা ভিড় কম। আর আমরা এই অবস্থায় কিন্তু আসছি। এখানে আমটাই বেশি। বাংলাদেশের আসলে আবহাওয়া, মাটি আম চাষের উপযোগী বলে কিন্তু আমটাই বেশি। প্রতিটা নার্সারি কিন্তু কম বেশি আম নিয়ে আসছে। এই যে দেখেন একটা আম, এই যে রাব্বুটান গাছটা দাম চাচ্ছে 80,000। আর এটা 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 কি গাছ? পার্সিমন। এটা কত চাইতেছেন? 1,20,000। আর এটা তো পিস ফল। হ্যাঁ,
কি এটা? থাই লঙ্গান। বাংলাদেশের তো কাটলিচু পিস ফল বলে না ওইভাবে। বলতে হবে না এগুলো, আপনি যেটা না জানেন আমি জানি গাছ সম্বন্ধে। এটা জাপানিজ গাছ। হ্যাঁ, এটা কয়টা কালার আছে বাবা? এটা কালার আমি তো সবুজ গাছ, কালার অন্য কালার দেখি না। আপনি যেই কালার আছে একটা আছে, একটা আছে, এই যে একটা আছে, এক গাছে 3টা 4টা জাত আছে, 5টা জাত আছে। জাতের হলো এটা আপনার ড্রাফটিং কাটিং করে বানাইছেন এটাকে, এটা অবশ্যই স্বীকার করতে হবে। এটা তো এখনো পাকে না। এটা দাম কত চাচ্ছেন? এটা দাম চাই আমরা 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা হলে বিক্রি করি। আচ্ছা, যতই কথা বলেন আমাদের বাংলাদেশের কি আবহাওয়া উপযোগী গাছটা? আবহাওয়া উপযোগী না হইলে কি ফল আসছে? ফল আসছে, ফল আসার তো অনেকে কিন্তু গাছ ওখান থেকে কিনে নিয়ে আসে, ফল সহ গাছ, ফল সহ। অনেক নার্সারি এটা করছে, অনেক নার্সারি এরকম করছে। আমরা এরকম আনি না স্যার, আমরা আমাদের গাছ হলো এখানে আমরা চারা নিয়ে আসি, আনার পরে তারপরে আমাদের এই সময় গাছে ফল আসে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। পল্লী নার্সারি সেন্টার, নরসিংদীর পল্লী নার্সারি সেন্টার। এখানে পার্সিমনের গাছ দেখা যাচ্ছে। দাম চাচ্ছেন কত? 1,50,000 টাকা দাম, 1 লক্ষ টাকা হলে বিক্রি করে ফেলবো। 1,50,000 টাকা দাম, 1 লক্ষ হলে বিক্রি করবেন। আচ্ছা, দেখে রাখেন পার্সিমন, যারা পার্সিমন গাছ ক্রয় করতে চান, রাব্বুটান এইসব জাতের গাছ, তারা কিন্তু আপনারা এই নার্সারিতে চলে আসতে পারেন।